আমরা করছি। আপনারা জানেন যে আমাদের এই বেঙ্গলে এতদিন পর্যন্ত এই পরিকাঠামো ছিল না, কিন্তু সারা দেশের মধ্যে এই পরিকাঠামো কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। বাংলা কিন্তু এখন অনেক পিছিয়ে। আজকে সরকারে আসার পর এই দেখছেন যে 1 মাস হয়েছে সবে এই সরকারের, কিভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো ক্যাবিনেট, পুরো মন্ত্রিসভা কিভাবে প্রত্যেকটা জায়গায় সারা বাংলা জুড়ে দ্রুত গতিতে মানুষের কিভাবে যে ড্যামেজ গুলো হয়েছিল, ড্যামেজ কন্ট্রোল, ড্যামেজকে রিপেয়ার করতে গেলে কত তাড়াতাড়ি কাজ করতে হবে, এই সরকার কাজ করছে। বিজেপি সরকার অন্নদাতাদের সবসময় তাদের নীতির কেন্দ্রে রেখেছে। গত 12 বছরে ভারত খাদ্যশস্য উৎপাদনে ঐতিহাসিক বৃদ্ধি রেকর্ড করেছে। দেশের খাদ্যশস্য উৎপাদনে এখনো পর্যন্ত সবচেয়ে বড় 71% ঐতিহাসিক বৃদ্ধি দেখা গেছে। আজ দেশের খাদ্যশস্য উৎপাদন রেকর্ড 12,000 লাখ মেট্রিক টনেরও বেশি বিশাল পরিসংখ্যান পার হয়ে গেছে। 12,000 লাখ মেট্রিক টন। আমাদের পশ্চিমবাংলায় আমরা সোনার বাংলা বলি, কিসের জন্য বলি? আমরা এই ফসল, এই সোনা, এই পশ্চিম বাংলা এমনই একটা জায়গা যেখানে সবকিছু একসঙ্গে মিশ্রণ আছে, এবং সেখানে এইখানকার ধান, এইখানকার আলু, এখানকার পেঁয়াজ, এখানকার বিভিন্ন ফসলের মাধ্যমে আমরা কিন্তু সারা দেশে আমরা কিন্তু সেগুলোকে আমরা ডেলিভারি করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এতদিন পর্যন্ত বাংলায় এত ফসল, ধান ফলন হওয়া সত্ত্বেও বাংলা কিন্তু কখনো দেখতে পায়নি যে বাংলা একটা এই সোনার ফসলের হাব। এইবার আপনারা দেখতে পাবেন যে আমরা পাঞ্জাব থেকে আমাদের আজকে ধান নেওয়া হচ্ছে, আমাদের হরিয়ানা থেকে ধান নেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ যেই হাব রয়েছে এটাকে কখনো কিন্তু এই তৎকালীন তৃণমূল সরকার কিন্তু তখনো কাজ করতে পারে না। দুগ্ধ, ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ। দুগ্ধ উৎপাদনে গত 1 দশকে 61.8% এক বিশাল বৃদ্ধি ঘটেছে। 2014-15 সালের 146.30 মিলিয়ন টন থেকে বেড়ে 2024-25-এ 247 বিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা গুজরাটে জানি আমুলের ফ্যাক্টরি রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে আমাদের গোশালার মাধ্যমে দুধ, এই বিষয়টাকে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্যের উপকারিতার জন্য, সবাইয়ের জন্য, যে সমাজের জন্য কিভাবে করতে পারি আমরা বিভিন্ন প্রদেশে দেখেছি, কিন্তু আমরা কখনো বাংলায় তাকে নিয়ে ভাবনা দেখিনি। বাংলায় হচ্ছে তার ঠিক উল্টো। কিভাবে গরু পাচার দেখেছি, কিন্তু গোমাতাদের পুজো করতে এই বাংলা কখনো দেখেনি। সেই ছবি আপনারা দেখতে পাবেন, এবং গোমাতার মাধ্যমে আমাদের এই মিল্কের বিভিন্ন ফ্যাক্টরিও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, যে মানুষের জন্য, সমাজের জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য এই দুগ্ধ, যেটা সারা দেশের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করেছে, আজকে এখানে এই বাংলাও কিন্তু তার মধ্যে সামিল হবে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় পার ড্রপ মোর ক্রপ, প্রতি ফোটায় অধিক ফসল অভিযানের আওতায় 2015-16 থেকে এখন পর্যন্ত 109 লাখ হেক্টরেরও বেশি কৃষি জমিকে ক্ষুদ্র সেচের আওতায় আনা হয়েছে। জাতীয় মহাসড়ক পরিকাঠামো, 2014 সালে দেশে মোট 91,287 কিলোমিটার জাতীয় মহাসড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। চেনার ব্রিজ, নতুন পান্থান ব্রিজ, অটল টানেলের মতো বিভিন্ন জিনিস আপনারা জানেন যে সবাই দেখেছেন, ইনগরেশন হয়েছে। হিমাচল থেকে শুরু করে পাঞ্জাব, কাশ্মীর, বিভিন্ন জায়গায় এইসব ব্রিজ তৈরি হয়েছে, যেটার মাধ্যমে সড়কে আমাদের আদান প্রদানের সুবিধা, পরিবহনের কানেক্টিভিটি কিন্তু অনেক বেড়েছে। রেলওয়েরও আধুনিকীকরণ হয়েছে, কানেক্টিভিটি হয়েছে। 2014 সাল পর্যন্ত রেলওয়ের আধুনিকীকরণ ছিল একটা স্বপ্ন। আজ ভারতীয় রেলের 99.4%-এরও বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন হয়েছে, এবং অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে বিশ্বমানের গড়ে তোলা হচ্ছে। আপনারা শুনেছিলেন যে অমৃত ভারতের স্টেশন যখন বিভিন্ন স্টেশন যখন অমৃত ভারতের প্রকল্পে আনা হয়েছিল, সেখানে আমাদের পশ্চিমবাংলা থেকেও প্রায় 36টা স্টেশনেরও বেশি অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে, এবং সেগুলোকে আস্তে আস্তে আমাদের গভর্নমেন্ট আসার পর আপনারা দেখছেন খুব তাড়াতাড়ি সেগুলোকে বিশেষ করে ডেভেলপ করা হচ্ছে।
আমাদের বিমান চলাচল এবং ডিজিটাল বিপ্লব 12 বছরে মোদী সরকার 90টিরও বেশি নতুন বিমানবন্দর তৈরি করেছে। আজ এই সংখ্যা 164 পার হয়ে গেছে। উড়ান যোজনা সাধারণ মানুষের জন্য, উড়ান যোজনা আমরা আগে ভাবতে পারতাম না যে প্লেনে সবসময় সেই ক্লাসের মানুষই চলে, কিন্তু 2014 পর থেকে আপনারা যদি দেখবেন যে আজকে সাধারণ মানুষের জন্য কিন্তু এই উড়ান যোজনার মাধ্যমে সাধারণ মানুষের কিন্তু এই উড়োজাহাজকে, এই বিমানকে কিন্তু তারা ইউজ করতে পারছে, ব্যবহার করতে পারছে। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অফ লিভিং এবং সহজ জীবনযাত্রা, ডিজিটাল বিপ্লব সাধারণ মানুষের জীবনকে সহজ করে তুলেছে এবং আমাদের ইজ অফ ডুইং বিজনেসে আমাদের এই ভারতবর্ষ 142 থেকে লাফিয়ে 63 হয়ে গেছে। কোথায় পেছনে ছিল? আজকে কিন্তু ভারতবর্ষের বিজনেসের দিক থেকে আমরা 63 নম্বরে আছি। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযানের অধীনে আমাদের 6 কোটিরও বেশি মানুষ ডিজিটালি শিক্ষিত হয়েছে। জিএসটি সংগ্রহকে 22 লাখ কোটি পার করে দিয়েছে। প্রগতি প্ল্যাটফর্ম এবং ফেসলেস ট্যাক্স সিস্টেম আমাদের স্বচ্ছতা বাড়িয়েছে। এছাড়া আমাদের জ্যাম, ট্রিনিটি, জনগণ, আধার এবং মোবাইল এই তিনটে কানেক্টিভিটির মাধ্যমে আমরা 34 লাখ করোড় বেশি অর্থ সরাসরি আমরা দরিদ্রদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পৌঁছতে পেরেছি। উত্তর ভারতের বিকাশ এবং বিদেশ নীতি, আমাদের উত্তর পূর্ব ভারত একসময় উন্নয়নের পথে বসে থাকতো। আপনারা সকলে জানেন আমাদের আসাম, আমাদের ত্রিপুরা, আমাদের মণিপুর, আমাদের সব দেখছেন আজকে উত্তর ভারত আজকে ডাবল ইঞ্জিন, উত্তর পূর্ব ভারত আজকে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এবং দিল্লি উভয়েরই কাছাকাছি। প্রধানমন্ত্রী নিজে উত্তর পূর্বাঞ্চলে 61 বারেরও বেশি বার, 81 বারের বেশি বার সফর করেছেন এবং আজ উত্তর পূর্বের 8টি রাজ্যে আমাদের অষ্টলক্ষ্মী, যাদের অর্থনীতিতে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। নেক্সট আমাদের হচ্ছে ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি। ইউপিআই ট্রানজাকশনে 12,000 গুণের ঐতিহাসিক বৃদ্ধি হয়েছে এই 12 বছরে এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের দেশে 314 লাখ কোটি টাকার অভূতপূর্ব ডিজিটাল লেনদেন আমাদের হয়েছে এবং এই ডিজিটাল লেনদেনের ফলে আমাদের অর্থনীতিতে একটা বিশাল বড় দিক নির্দেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের আগে যেখানে পরিকাঠামো খাতে ব্যয় ছিল মাত্র 2 লাখ কোটি টাকা, তা আমরা 6 গুণ বাড়িয়ে আমরা 12.2 লাখ কোটি টাকা আমরা সেটা করে নিয়েছি। আমাদের অর্থনৈতিক মজবুতির আন্দাজ আপনারা অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি। বৈদেশিক মুদ্রার তহবিল, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় 67 লাখ কোটি টাকার ঐতিহাসিক স্তরে পৌঁছে গেছে, যা আমাদের 11 মাসের আমদানি খরচ মেটানোর জন্য যথেষ্ট। আমরা এবারে প্রোডাকশন নিয়ে কথা বলছি। কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের যোজনা উৎপাদন ক্ষেত্রে চমৎকার আমাদের এই সরকার পারফর্ম করেছে। 2026-এর মার্চ মাস পর্যন্ত আমাদের 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড বিক্রি নথিভুক্ত করা হয়েছে। আমাদের পিএলআই যোজনায় সবচেয়ে বড় সাফল্য হলো এটি আমাদের দেশের যুবকদের জন্য 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান আমাদের তৈরি করেছে। আমরা ভারতকে আমরা সব বলতে পারি যে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ এখন, যেটা ভারত যেদিকে গেছে এবং 2014 সালে আমরা 90% মোবাইল আমদানি করতাম এবং সেটা আজকে 163 গুণের অভূতপূর্ব বৃদ্ধি এই মোবাইল উৎপাদনে কিন্তু হয়েছে। মোদী সরকার 12 বছরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখেছে এবং দেশকে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর করতে উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা হয়েছে, যা দেশীয় অস্ত্র আমাদের ডিফেন্স থেকে আমাদের সেখানে তৈরি হচ্ছে। স্টার্টআপ এবং পরিবেশ রক্ষা, দেশে মাত্র 500টি স্টার্টআপ ছিল, মাত্র 4টি ইউনিকর্ন ছিল। আজ প্রধানমন্ত্রীর দক্ষ অনুপ্রেরণাকারী নেতৃত্বে এই সংখ্যা বহুগুণ বেড়ে 2.6 লাখ স্টার্টআপ এবং 120টি ইউনিকর্নে পৌঁছে গেছে। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারত অজীবাশ্ম জ্বালানি নন ফসিল ফুয়েল থেকে 50% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারিত সময়ের 5 বছর আগেই অর্জন করেছে। সাংস্কৃতিক দিক থেকে আমরা
প্রচার যোজনার অধীনে আমরা 1,700 কোটি টাকারও বেশি মানে ব্যয় করে আমরা বিভিন্ন টেম্পল তীর্থস্থানগুলোকে আমরা অনেক বেশি রিপেয়ার করে অনেক বদল নিয়ে আসা হয়েছে। এছাড়া আমরা 12 বছরের এই সেবা সুশাসন এবং বিকশিত ভারত সংকল্পের মাধ্যমে আমরা জনকল্যাণ এবং মানুষের ক্ষমতায়নকে কিভাবে আগে নিয়ে যাওয়া যায় আমরা সেটা দেখেছি। 140 কোটি দেশবাসীর এই বিকশিত ভারত বিশ্বাসের জয়, এবং বিশ্বাসী আমাদের 2047 সাল পর্যন্ত আমাদের এই বিকশিত ভারত তৈরি করবে। এবং আমাদের পশ্চিমবাংলায় 2026-এ 4th মে আমাদের আমরা সরকার এসছে আমাদের, এবং 9th মে আমাদের শপথ হয়েছে। এবং তারপর থেকে আপনারা দেখছেন যে আমাদের উন্নয়নের যজ্ঞ আমাদের চলছে। এবং আমরা সবার আগে আমরা মহিলাদের কথা ভেবেছি, এবং আমরা কথা দিয়েছিলাম যে আমরা লক্ষ্মী ভান্ডারকে আমরা যে 1500 টাকা করে মানুষকে মানে দান করা হতো, এবং সেই মহিলাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেখানে আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমরা 3000 টাকা প্রত্যেকটা মহিলাদের দেওয়ার সংকল্প করেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী সেটা চালু করে দিয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো স্বাস্থ্য নিয়ে আমরা দেখেছি যে স্বাস্থ্যের পরিকাঠামো আমাদের পশ্চিমবঙ্গে একদম নিচে চলে গেছে। স্বাস্থ্যে দুর্নীতি দেখেছি আমরা, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার আজকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসাথে MOU করে এবং আমাদের সাথে একসাথে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আমাদের আয়ুষ্মান ভারতের প্রত্যেকটা কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই মতো হিসাবে কাজ এগিয়ে চলেছে। এবং প্রত্যেকটা মানুষ যদি আয়ুষ্মান কার্ডের উপকৃত হন, তাই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আয়ুষ্মান কার্ড পৌঁছে যাবে, এবং প্রত্যেকটা মানুষ 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট যে কোনো জায়গায়, আপনারা বাংলা ছাড়াও যে কোনো প্রদেশে গিয়েও আপনারা আপনাদের নামে আয়ুষ্মান কার্ড থাকলে যে কোনো প্রদেশে আপনারা এই ট্রিটমেন্ট করতে পারবেন। এবং আরো অনেক কিছু চলছে, আরো অনেক দিক নির্দেশ করছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার। এবং আগামী দিনে যে ডেভেলপমেন্ট, যে বিকশিত ভারত আপনারা পুরো ভারতবর্ষে দেখেছেন, সেই চিত্র আপনারা আস্তে আস্তে পশ্চিমবাংলাতেও দেখতে পাবেন, এবং পশ্চিমবাংলার মানুষ যাতে উপকৃত হয় সেটাও আপনারা আস্তে আস্তে টের পাবেন। এটাই বিষয় ছিল।